হ্যালো গাইস, আমি টিনা। আমি আজ নিয়ে এসেছি মাছের ঝোল ব্লগ। জানি শুনতে অদ্ভুত লাগছে, বাট বাঙালি বলে কথা, দুপুরে ভাতের সাথে মাছের ঝোল না হলে হয় নাকি? তাহলে চলো গাইস, দেখি আমি কিভাবে বানালাম মাছের ঝোল। আমি 6টা পোনা মাছ নিয়েছিলাম। হ্যাঁ, আমি রুই বা কাতলা মাছকে পোনা মাছ বলি। লাইক দই কাতলাকে দই পোনা, রুই মাছের কালিয়াকে পোনা মাছের কালিয়া ইত্যাদি। যাই হোক, মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর আমি আলুগুলোকে মোটা মোটা করে কেটে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আদা রসুন টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। দেন আমি কড়াইতে প্রথমে মাছগুলো তিনটে তিনটে করে ভেজে নিয়ে নিলাম। তারপরে কি করলাম, আলুগুলো একটু লাল লাল করে ভাজলাম। ওই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মনে হলো, এই বাবা, আমি তো সে পেঁয়াজটাই ভাজিনি যেটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো যাই হোক, ভুলে গিয়েছিলাম, আমার তো একটু ভোলার রোগ আছে। তারপর কাঁচা পেঁয়াজগুলো ওই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, একটু অ্যাডজাস্ট করে নিলাম আর কি। তারপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কষিয়ে নিলাম। তারপরে ওই কষানোর মধ্যে আলুগুলো দিলাম, যাতে একটু ভালো করে গলে যায়। মানে ঝোলে দিলে তো গলে না অনেক সময়, তো ওই জন্য কষানোর মধ্যে দিয়েছিলাম। তারপরে একটু চিনি দিলাম। আমি একটু চিনি দিই মাছের ঝোলে, কারণ একটু মিষ্টিকে একটু বেশি ভালোবাসি, মানে ঝালের থেকে। যাই হোক, ঝোল তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ঝোলটা যখনই ফুটছে, তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এবং শেষে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। জানি শাহি গরম মশলা মাছে ঠিক অতটা চলে না, মানে বেসিক্যালি আমার ভালো লাগে হচ্ছে গোটা গরম মশলা বেটে সেটা দিতে। কিন্তু আমিও শিলনোড়া মানে ঠিক বাটতে পারি না তো শিলনোড়াতে, তো গোটা গরম মশলা তো ওইভাবে পারলাম না দিতে, তার জন্য আমি শাহি গরম মশলাটা দিলাম, তো ওটার টেস্টও খারাপ হয় না। যাই হোক, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট বক্সে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত বলবো না, কারণ দুর্দান্তটা একমাত্র আমার মায়ের হাতের রান্নায়। যাই হোক, খেতে খারাপ হয়নি, অন্তত কেউ খেয়ে বমি করে দেবে না, এটুকু বলতে পারি। চলো টাটা।